আসসালামু আলাইকুম। তেহরানের দাবি তাদের নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। IRGCর অ্যারোস্পেস ফোর্সের দাবি অনুযায়ী রোববার আহভাজের আকাশে ড্রোনটি গুলি করে নামানো হয়। একই দিনে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে জর্ডানের আল আজরাকে মার্কিন ঘাঁটির ফাইটার জেটের শেল্টার ও বড় একটি র্যাম্পে যৌথ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার কথাও জানায় IRGC। MQ-9 রিপার ড্রোন বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত মানববিহীন যুদ্ধ বিমান। একটি MQ-9 ভূপাতিত হওয়ার শুধু সামরিক নয়, প্রযুক্তিগত ও আর্থিক দিক থেকেও বড় ঘটনা হিসেবে বিবেচিত হবে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মিত MQ-9 রিপার মূলত দীর্ঘ সময় আকাশে থেকে নজরদারি এবং প্রয়োজনে নির্ভুল হামলা চালানোর জন্য তৈরি। 2007 সাল থেকে এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর নিয়মিত বহরে রয়েছে। বর্তমানে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, জাপান, ভারত সহ আরও কয়েকটি দেশও এই ড্রোন ব্যবহার করছে। প্রযুক্তিগতভাবে MQ-9 রিপারের দৈর্ঘ্য প্রায় 11 মিটার এবং ডানার বিস্তার প্রায় 20 মিটার। টার্বোপ্রো ইঞ্জিন চালিত এই ড্রোন ঘন্টায় সর্বোচ্চ 480 কিলোমিটার গতিতে উঠতে পারে। একটানা 27 ঘন্টারও বেশি সময় আকাশে অবস্থান এবং প্রায় 50,000 ফুট উচ্চতায় উড্ডয়নের সক্ষমতা রয়েছে এটির। এর ফলে সীমান্ত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দীর্ঘমেয়াদী সামরিক অভিযানে অত্যন্ত কার্যকর। MQ-9 এর অন্যতম শক্তি হল এর বহুমুখী অস্ত্র বহনের ক্ষমতা। এটি সর্বোচ্চ 1700 কেজি পর্যন্ত অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম বহন করতে পারে। সাধারণত এতে AGM-114 হেলফায়ার ক্ষেপণাস্ত্র, GBU-12 PAB-OA-2 লেজার নির্দেশিত বোমা, GBU-38 ZDAM এবং GBU-49 ইনহ্যান্সড PAB-OA এর মতো নির্ভুল আঘাত হানতে সক্ষম অস্ত্র সংযুক্ত করা হয়। এসব অস্ত্র ব্যবহার করে সাঁজোয়া যান, রাডার স্টেশন, কমান্ড সেন্টার কিংবা সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে নির্ভুল হামলা চালানো সম্ভব। ড্রোনটিতে অত্যাধুনিক ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা, ইনফ্রারেড সেন্সর, সিনথেটিক অ্যাপারচার রাডার এবং মাল্টি স্পেকট্রাল টার্গেটিং সিস্টেম রয়েছে। ফলে দিন, রাত বা প্রতিকূল আবহাওয়াতেও এটি লক্ষ্যবস্তু শনাক্ত ও পর্যবেক্ষণ করতে সক্ষম। স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার কিলোমিটার দূর থেকে অপারেটররা এটি নিয়ন্ত্রণ করতে পারেন। মূল্যের দিক থেকেও MQ-9 রিপার বিশ্বের ব্যয়বহুল সামরিক ড্রোনগুলোর একটি MQ-9 রিপারের আনুমানিক ইউনিট মূল্য 30 থেকে 35 মিলিয়ন মার্কিন ডলার। তবে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, সেন্সর, অস্ত্র, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং খুচরা যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ সহ একটি পূর্ণাঙ্গ অপারেশনাল সিস্টেমের ব্যয় 100 মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। গত 2 দশকে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন ও সোমালিয়া সহ বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে MQ-9 ব্যবহার করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্য, কৃষ্ণ সাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে নজরদারি মিশনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিমান প্রতিরক্ষা প্রযুক্তির অগ্রগতির কারণে MQ-9 এর মতো ধীরগতির ড্রোন আগের তুলনায় বেশি ঝুঁকির মুখে পড়েছে। উন্নত রাডার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা থাকলে এই ধরনের ড্রোন শনাক্ত এবং ভূপাতিত করা সম্ভব। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।